দক্ষিণ চব্বিশ পরগনার পুকুরের মাছ, মাটির শাকসবজি সমস্ত শেষ। অসহায় পাথর প্রতিমা সহ গঙ্গাসাগরের মানুষজন। ইতিমধ্যে শুরু হয়েছে ঘূর্ণিঝড়, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। মাঠের বিভিন্ন সবজি জলের তলায়, সমস্ত নষ্ট হয়ে যাবে বলে ধারণা এলাকাবাসীর। আপনারা সমুদ্রে নামবেন না, সমুদ্রের তীরবর্তী থাকবেন না। যাদের মাটির বাড়ি আছে তারা সাইকেল সেন্টার বা উঁচু স্থান বা পাকা বাড়ি বা স্কুলে আপনারা আশ্রয় নিন। সাগর ব্লক জনস্বার্থে প্রচারিত এক বিশেষ ঘোষণা। বঙ্গোপসাগর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রোমাল নামক এক ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছে। তাই জনগণকে জানানো যাচ্ছে, আপনারা সমুদ্রে নামবেন না, সমুদ্রের আশেপাশে থাকবেন না। যাদের কাঁচা বাড়ি আছে তারা সাইকেল সেন্টারে আশ্রয় নিন বা পাকার বাড়ি বা স্কুলে আপনারা আশ্রয় নিন। সাগর ব্লক জনস্বার্থে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জরুরি ঘোষণা। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের ফলে রেমাল নামক এক সাইক্লোন সৃষ্টি হয়েছে, সেই জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় জনসাধারণকে জানানো যায় যে আপনারা এখান থেকে কোনো কাছাকাছি পাকা বাড়ি অথবা সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নিন। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত একটি বিশেষ ঘোষণা। আজ এবং কাল এই 2 দিন একটি ঝড় সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলে এসেছে, যার নাম রেমাল। গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আপনারা এই 2 দিন সমুদ্রে যাবেন না এবং যাদের কাঁচা বাড়ি আছে তারা পাকা বাড়ি সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন। জানানো যাচ্ছে যে আপনারা এই 2 দিন সমুদ্রে মাছ ধরতে যাবেন না। আমরা যাচ্ছি যেখানে আমাদের স্বামী সবাই চলে গেছে, ওখানটায় থাকার ব্যবস্থা হয়েছে, ওখানেই যাচ্ছি। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা মানে এত ঝড় বৃষ্টি, সব তো শেষ হয়ে গেল। চাষবাস আমাদের কিছু নেই, নৌকা বাগানো শেষ। তাই আমি সবাই চলে গেছে, আমি ওই লাস্টে বেরোচ্ছি। ঝড় হচ্ছে দেখ, তো সবজি বাগান করেছিলাম, সব জলে টলে ডুবে গেছে। আর কী করবো, শেষ হয়ে গেল সব। ওই তো সরকার থেকে নিয়ে যাচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে আমাদের কোথায় রাখার জন্য, সেখানেই চলে যাই। কি নাম আপনার? গৌরী দে। প্রোটেকশনের জন্য ইতিমধ্যে সেই দপ্তর করেছে, হ্যাঁ, এবং ডিএম সাহেবকে ওই এলাকার কথাটাও আমি বলেছি। হয়তো সামগ্রিকভাবে পাথর প্রতিমা যেসব এলাকা আছে আপনি তো জানেনই সব, তবে সামগ্রিকভাবে আমি সমস্ত, যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি এবং আজকে কিছুক্ষণ আগে 10টা-9টা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করে, ওখানে আমাদের শৌকতবাবুর দায়িত্বে আছেন। শৌকতবাবু ওই ফুলতলি গোসাবাই ব্যাপারটা উনি ওখানে দেখছেন, তার সাথেও আমার কথা হয়েছে, সমীরবাবুর সাথেও কথা হয়েছে এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আপনাকে বললাম, আশা করি আমরা মানুষজন যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই ব্যাপারে যাবতীয় ব্যবস্থা আমরা আমি এখানে বসে থেকে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।